গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা সবাই কি করছো? আমি এখন কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো আজকে আমরা যাচ্ছি একটু 108 মন্দির, আর ওখানে মেলা। তো সেই কারণে আমি, আমার ভাই, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার ভাইয়ের বউ, আমি, তো চারজন বলছি, 5জন মিলে আমরা এখন টোটোয় করে এখন আমরা যাচ্ছি মেলাতে। তো প্রথমে আমরা মন্দিরে যাব, তারপর মেলাতে যাব। তো এখানে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, আর এটা দেখতে পাচ্ছ এটা একটা মল তৈরি হচ্ছে আমাদের বর্ধমানে। তো মলটা জাস্ট তৈরি হচ্ছে, তার জন্য আমি ওকে বললাম এই ভিডিওটা একটু করে নে, আমার ভাইকে বলছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সেই মুহূর্তে আমরা ঢুকছিলাম 108 মন্দিরের দিকে। তো সেই কারণে আমরা ভিডিওটা সেই সময় করেছি। তো এখানে দেখতে পাচ্ছ এরপর আমরা এন্ট্রি নিচ্ছিলাম আমরা 108 মন্দিরে। তো এখানে আমরা টোটো থেকে দাঁড়িয়ে যাব। তো দেখো এরপর আমরা নেমে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমরা এগোচ্ছিলাম, আর ওরা গল্প করতে করতে আসছিলো। তো ওদেরকে বললাম তোরা যখন গল্প করতে করতে আসছিস তাহলে আমাদের ভিডিওটা করে দে। তো ওরা দেখো ভিডিওটা করছিল সে সময়। আর এখানটায় রেস্টুরেন্ট রয়েছে পাশে একটা। তো আমার তো আমি তো অনেক দিন পর এসেছি, তো 1 বছর প্রায় হয়ে যাবে এই সময় আমি এসেছিলাম, তখন মেলা চলছিল। তো 1 বছর। তো এখানে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি সবাই মিলে। এই যে আমার ভাইয়ের বউ আর এদিকে আমার মেয়ে, ওরা সব হাত ধরে যাচ্ছে। আর আমার ভাই এদিকে, আমার হাজব্যান্ড সব এগোচ্ছিলো, আমি ক্যামেরা করে দিচ্ছিলাম। তো এখানে কিন্তু 108টা মন্দির আছে, শিবের মন্দির। তো তোমরা কে কে এসেছো এখানে কমেন্ট করো। আর পুরো 108টা মন্দির আছে, আমাদের এতগুলো তোলা হয়নি, যেহেতু অনেকটা সময় লেগে যেত আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। এইদিকে আমি আর আমার মেয়ে এগোচ্ছিলাম টুকটুক করে, আমার পাশে হাজব্যান্ড যাচ্ছে। তো আমরা সব দেখতে দেখতে যাচ্ছিলাম, প্রণাম করতে হতো। তো দেখতেই পাচ্ছ 108টা মন্দির, এত ভিডিও করা তো অসম্ভব, তাই না? অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো না হলে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারতাম যদি অনেকটা বড়ই না হতো। তো এখানে দেখতে পাচ্ছ আমি ওদেরকে জাস্ট ফার্স্ট টাইম নিয়ে এসেছি, ওরা ফার্স্ট টাইম এসছে। তো আমি বললাম যে চল তোরা মন্দিরটা দেখ। আর আমি তো যেহেতু অনেক দিন আমি কি বলবো, অনেক দিন বলছি, সরি, আমি তো এর আগে অনেকবার এসেছি। তো ওরা ঘুরে ঘুরে দেখছিলো। আর এখানে দেখো আমি ফটো তোলার জন্য পোজ দিচ্ছিলাম, ফটো তুলেছিলাম। এরপর আমি আবার এগোচ্ছি, পুরো মন্দিরটা ওদের দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। তো তোমরা কে কে এসেছো আর কার কার বর্ধমানে বাড়ি সবাই একটু বলো, ঠিক আছে? আর আমার বর্ধমানেই বাড়ি। আমি তখন ভাইকে বললাম যে তুই গোটাটাই তোল এখান থেকে। তো ও না গোটাটাই তুলছিল তখন। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর আমরা হাঁটতে হাঁটতে ভীষণ এলে গেছিলাম। তো দেখো আমরা বসে পড়েছি, আর এখানে আমরা ভিডিও করছিলাম। ওরা ভাবছে হয়তো ফটো তুলছে, এই জন্য পোজ দিচ্ছিল। তো যাই হোক, তো ভিডিও করছিলাম আমি তো বুঝতে পারছি আমি ভিডিও করছি, কিন্তু ওরা ভাবছিল ফটো তুলছি। তো যাই হোক, এখানে দেখো আমরা বসেছিলাম আর আমার ভাই ভিডিও করছিল সেই সময়, এই যে ভিডিও করে দিচ্ছিল। মন্দিরটা পুরোটাই তুলছিল ওরা, যেহেতু এটা একটা স্মৃতির মতো এটা থাকবে ক্যামেরা বন্দি। তো দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা রয়েছে, খুব সুন্দর একটা প্লেস। তো তোমরা এখানে আসতে পারো 108 মন্দিরে। তো এখানে দেখো আমি প্রণাম করছিলাম আর আমার মেয়ে প্রণাম করছিল, সেই সময় ভাই ভিডিওটা করেছে। এরপর দেখো এখানে এই যে মন্দিরটা, তো মন্দিরের যে শিব ঠাকুরটা সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এটা এই সাপটা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে সোনার সাপ। তো এখানে যে মন্দিরটা এই যে রয়েছে 108 মন্দিরে, এটা ফার্স্ট মন্দির। তো এটা যেহেতু ক্যামেরাটা ঠিকঠাকভাবে করা হয়নি সে সময়, তো উল্টো সোজা এরকম হচ্ছিলো। ওটা সোনার শিব। আর এখানে দেখতে পাচ্ছ গেটটা হচ্ছে রূপোর না কিসের বলছিল, যাই হোক।
তো আমি এখানে প্রণাম করছিলাম, আমার মেয়েটাও প্রণাম করছিল। তো ও বললো মা আমিও প্রণাম করবো, তুমি সরো ওখান থেকে। তো আমি বললাম ঠিক আছে তুই প্রণাম কর। তারপরে এই যে দেখতে পাচ্ছ ও আমার দেখা দেখি বেশ প্রণাম করছিল, বেশ ভক্তি ভরে ঠাকুরকে। তো আমি বললাম চল এবার বাড়িতে, বাড়িতে বলছি, ওকে ওর বাবাই ডাকছিল ওকে যে চল এবার মেলাতে, অনেকক্ষণ তো বসলি। তারপর আমি আমার ভাইয়ের বউ গল্প করতে করতে বেরোচ্ছিলাম, আর আমার মেয়ে তোর বাবার সাথে বেরোচ্ছিল। তো সেই সময় আমরা জুতো যেহেতু এখানে রেখেছিলাম, তো জুতো পরতে এলাম নেই মন্দিরের ভেতরে, তো আমরা জুতো এখানে আবার পরে নিলাম। এখানে জুতো যেহেতু, তো আমার ভাই এখানে বসে আছে, আর ওকে বলছিলাম তুই ভিডিওটা কর একটু। তো দেখতে পাচ্ছ এরপর আমরা মেলাতে ঢুকছি আস্তে আস্তে। কি সুন্দর সুন্দর পুতুল, উফ কি বলবো। কিন্তু পুতুল খেলার তো বয়স আর নেই, যে পুতুল নিয়েই বা কী করবো, সেই ঘর সাজানো ছাড়া। আর এখানে দেখো সুন্দর সুন্দর কানের কালেকশন। তো এই কানেরটা আমি নিয়েছি, তো দাদাকে জিজ্ঞাসা করছিলাম তখন কত দাম। তো দেখতে পাচ্ছ কানেরটা কত সুন্দর হয়েছে। আর আমি এই কানেরটা আমার ভাইয়ের বউ আর আমার দুজনের জন্যই নিয়েছি। আমরা দুজনে মানে ঠিক করেছি যে দুজনেই সমান সমান করবো। আর এখানে দেখতে পাচ্ছ অনেক খাবারের দোকান রয়েছে সাইডে। তো এখানে ফুলের দেখো কত সুন্দর সুন্দর গোলাপ। তো এগুলো আমি নিয়েছিলাম এর আগে, কিন্তু এগুলো কি বলো তো বেশি দিন থাকে না, এগুলো নষ্ট হয়ে যায়। আর এখানে ঝুড়ি, কত রকমের কাজ, কত সুন্দর সুন্দর ডিজাইন ঝুড়িগুলো। আর এখানে দেখতে পাচ্ছ ভীষণ ভিড় ছিল। ভাগ্যিস আমরা রবিবার আসিনি, রবিবার এলে হয়তো আমি ভালোভাবে হাঁটতেই পারতাম না, মানে ঢুকতেই পারতাম না ভেতরে, এত ভিড় হয়েছিল। তো রবিবার এলে পরে কত ভিড় হতো। আর এখানে দেখো পাঁচকুড়ার চপ খাচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। তো আমরা সবাই তখন খাচ্ছিলাম, আমার মানে হাসিও পাচ্ছিল, কি বলবো, মানে এত গরম ছিল। আর এখানে কত সুন্দর সুন্দর কানের থেকে শুরু করে সব কিছু। আর এই যে কানেরগুলো দেখো, এখান থেকে বোঝা যাচ্ছে না হয়তো ফটোতে ভিডিওতে, তো সামনে থেকে ভীষণ গ্লেজ দিচ্ছিল কানেরগুলো। তো আমরা না মানে, তো গাইস দেখতেই পাচ্ছ এখানে অন্বেষা এই যে কী করছে, ও এগুলো নিয়ে রেডি হয়ে গেছে। আমরা বাড়ি চলে এসেছি। একটু কিছু বলবি কি? বাড়ি চলে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি লাস্ট ইন্ট্রোটা দিলাম, তো আমি মেলা থেকে চলে এসেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু আসার সময়। তো দেখতে পাচ্ছ মেলাতে গিয়ে এই দুটো কিনেছি, এরপর কিনেছি দেখতে পাচ্ছ এই যে দুটো কোটো কিনেছি, ওর আর আমার দুজনের, আর কানেরটা ওর আমার দুজনের। তো দেখো এটা আমি খেলনা কিনেছি, আইসক্রিম, এটা কিনেছি ঝালনা, আর তো আইসক্রিম খেলনা, আইসক্রিম খেলনা কিনেছে। তো এবার বেশি কিছু কিনে নিই, কারণ আমি দাঁড়াতে পারছিলাম না, তো ওখানে ভীষণ কষ্ট হচ্ছিল আমার। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আমাদের মেলার ভিডিও, তো প্লিজ কমেন্ট করে জানাও। চলো টাটা, সবাই টাটা করে দাও।